অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লির মুখ্যমন্ত্রী পদে নিয়োগ করলেন রাষ্ট্রপতি। আনুষ্ঠানিক শপথ গ্রহণ। কেজরিওয়ালের সুপারিশে ৬ জন ক্যাবিনেট মন্ত্রীকেও নিয়োগ করলেন রাষ্ট্রপতি। এই মর্মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বিজ্ঞপ্তিও জারি করেছে। একই সঙ্গে দিল্লিতে রাষ্ট্রপতি শাসনেরও অবসান হচ্ছে। শপথ গ্রহণ উপলক্ষে সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন কেজরিওয়াল। আমন্ত্রণ জানানো হয়েছে দিল্লির ৭ সাংসদকেও। যদিও মহারাষ্ট্র সফরের দরুন অনুষ্ঠানে থাকতে পারছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত বছর ১৭ই ফেব্রুয়ারি কেজরিওয়াল মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার পরেই রাজধানীতে জারি হয় রাষ্ট্রপতি শাসন। বিরোধীদের কার্যত নিশ্চিহ্ন করে সদ্য সমাপ্ত নির্বাচনের পর ক্ষমতায় ফিরেছে আম আদমি পার্টি। ৭০টির মধ্যে ৬৭টি আসনই আপের দখলে। ফের আত্মঘাতী বেআইনি অর্থলগ্নি সংস্থার এক এজেন্ট যুবকের নাম শ্যামল মাইতি। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার অন্তর্গত হীরাপুর গ্রামে। পরিবারের অভিযোগ, বাজার থেকে প্রায় ৬৫ লক্ষ টাকা তুলেছিলেন তিনি, কিন্তু টাকা ফেরত দিতে না পারায় চাপ দিচ্ছিলেন আমানতকারীরা। এর ফলেই মানসিক অবসাদে আক্রান্ত হয়ে আত্মঘাতী হয়েছেন ওই যুবক। কোচবিহারের অসম লাগোয়া বক্সিরহাটে বাজার এলাকায় ভয়াবহ আগুন। কাল রাতে আগুন লাগে স্থানীয় বক্সিরহাট বাজারে। আগুন নিয়ন্ত্রণে আনতে অসম থেকে ৪টি, কোচবিহার থেকে ১টি, তুফানগঞ্জ থেকে ১টি ও আলিপুর থেকে ৩টি দমকলের ইঞ্জিন আনা হয়। ৯টি ইঞ্জিনের চেষ্টায় প্রায় ৬ ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে। পুরোপুরি ভস্মীভূত ১০০টিরও বেশি দোকান। এর মধ্যে আবার কাপড় ও গয়নার দোকানের সংখ্যাই বেশি। বাজারে অগ্নি নির্বাপন ব্যবস্থা যথাযথ ছিল না বলে অভিযোগ দমকলে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৬ কোটি টাকা বলে দাবি বাজার কর্তৃপক্ষের। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সারদার বেনামি সম্পত্তি নিয়ে এবার ইডির হাতে নতুন তথ্য। প্রচুর জমি সমেত বেনামি সম্পত্তি আছে মদন ঘনিষ্ঠ ধৃত প্রশান্তর দখলে। জেরার পর নিশ্চিত ইডি। সূত্রের দাবি, সারদার কাছ থেকে ১২ কোটি টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন তিনি। যদিও গোয়েন্দাদের দাবি, কোন কাজের জন্য এই টাকা নিয়েছিলেন এবং কিভাবে তা খরচ করেছেন তার কোনো সন্তোষজনক জবাব প্রশান্ত নস্কর দিতে পারেননি। এই টাকা তার হাত হয়ে কোনো প্রভাবশালীর হাতে পৌঁছেছিল, সেই প্রশ্নের উত্তরে খোঁজ চলছে। শুক্রবার প্রায় ৮ ঘন্টা জেরার পর গ্রেফতার করা হয় প্রশান্তকে।